ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই কেরামতি মসজিদ থেকে বলতে চাই, 8 বছরের আসিয়া কেন দর্শিত হলো? 8 বছরের আসিয়ার কিসের অপরাধ? সে তো বড় হয় নাই। আপনি এখানে এটাও বলতে পারবেন না যে সে রাস্তায় বেপরদা করে ঘুরছিল, এটাও বলার সুযোগ নাই। মানুষ পশু হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে পশু সুলভ আচরণ। একটা 8 বছরের কন্যা শিশু তার নিজের বোনের ঘরে নিরাপদ নয়। আসিয়াকে নির্মমভাবে হত্যা করা হলো। হত্যার আগে যে, আমি ওই ভাষাটাই বলতে চাই না, যে পশু সুলভ আচরণ করে 8 বছরের আসিয়াকে ধর্ষণ করে কয়েকটা দিন মেয়েটা সামরিক হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় থেকে গতকালকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে যে ধর্ষক তাকে ধর্ষণ করলো, সে ধর্ষক তো এখনো মৃত্যুদণ্ডের মুখে হয় নাই, মুখোমুখি হয় নাই। কথা বলেন না কেন? যদিও সে গ্রেফতার হয়েছে, আইনি প্রসেস সময় লাগবে, প্রসেস মেনটেন করে তার শাস্তি হবে। কিন্তু আমাদের দাবি, আমরা যে গভর্নমেন্ট আছে, আমরা এখান থেকে বলতে চাই, আমার মিডিয়ার ভাইয়েরাও আছে, কথা পৌঁছে যেতে পারে, এখান থেকে বলতে চাই, আপনি শরিয়া আইনের ভিত্তিতে কোরআন সুন্নাহর আইন কায়েম করে প্রকাশ্য দিবালোকে ওই দর্শনকারীকে মৃত্যুদণ্ড নিশ্চিত করেন। কিসের বানোয়াট আইন? কোরআনের আইন দিয়ে বিচার করেন, তাহলে 90 দিন লাগবে না, 2 দিনই যথেষ্ট। ঠিক না বেঠিক বলেন? কারণ অপরাধী তো শনাক্ত হয়েছে, অপরাধী নিজেই স্বীকার করেছে। ভিকটিমের বোন যেখানে ছিল বলেছে, আপনারা জানেন বিষয়গুলা। কিন্তু প্রচলিত আইন, এই আইন তো কোরআনের আইন নয়, এজন্যই 1 বছর লাগে, 90 দিন লাগে। কথা বলেন না কেন আপনারা? কিন্তু কোরআনের আইন যদি কায়েম থাকতো, সুন্নাহ ভিত্তিক সমাজ যদি চলতো, মসজিদের ইমাম অথবা চিফ জাস্টিস প্রকাশ্য দিবালোকে পাথর মেরে ওকে মারতো। ঠিক না বেঠিক বলেন? এই শাস্তি যদি সমাজের অন্য মানুষ দেখতো, তাহলে মনে হয় দর্শনটা কমে আসতো। অবাক লাগে, বাবার বয়সী মানুষ নাতিনের চাইতে ছোট 7 বছর, 8 বছর, 10 বছরের মেয়েদেরকে দর্শন করে। এই দর্শনের বিরুদ্ধে আপনাকে সজাগ হতে হবে। দর্শনকারীকে বয়কট করা লাগবে। আসিয়া তো কবরে চলে গেছে, কিন্তু দর্শক তো জানি না জামিনও পায় অলতারে। কথা কন না কেন? কিন্তু মনে হয় পাবে না, মনে হয় পাবে না। সরকার খুব দ্রুতই তার শাস্তি নিশ্চিত করবে। কিন্তু আমাদের কথা হচ্ছে, শরিয়া কাউন্সিল করে শরিয়া আইনের ভিত্তিতে প্রকাশ্যের শাস্তি নিশ্চিত করুন, যাতে মানুষের মনে ভয় তৈরি হয়। কথা বলেন না কেন? এরকম শরিয়া আইন, কোরআন সুন্নাহ ভিত্তিক হুকুম, মানে ইসলামী হুকুমত কায়েম হোক। আপনারা চান কি চান না? হাত তুলে বলেন, চান কি চান না? পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র মানুষকে মুক্তি দিতে পারবে না। মুক্তি পেতে হলে আল্লাহর কোরআন সুন্নাহ ভিত্তিক, অর্থাৎ আল্লাহর কোরআন নবীজির সুন্নাহ ভিত্তিক আইন লাগবে, তাহলে মানুষ মুক্তি পাবে। যেখানে কোরআন আছে সেখানে মুক্তি আছে। অতএব আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, আমরা বলি আমিন। শেষ সময় আবার বলতে চাই, মানুষ মানুষের জন্য, জোরে বলেন, মানুষ মানুষের জন্য। মানুষের পাশে দাঁড়াবেন, মানুষকে ভালোবাসবেন। আপনি আপনার কন্যা শিশুর প্রতি বেশি দায়িত্বশীল থাকবেন। কাউকে বিশ্বাস করার সুযোগ নাই। কথা বলেন না কেন? কাউকে বিশ্বাস করার সুযোগ নাই। এখন মানুষ নিগৃহীত, মেয়েটা ঘরের বাহিরে গেলেই নিগৃহীত হচ্ছে। অতএব আপনি চোখ কান খোলা রাখুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলে আমিন। এজন্য আপনার সন্তানকে যোগ্য মানুষ হিসাবে গড়ে তুলুন। এজন্য আপনার সন্তানকে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা দেন। যদি ইসলামিক শিক্ষা দিতে পারেন, অন্তত লাস্ট জীবনে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। আর যদি শুধু আধুনিক শিক্ষা দেন, তাহলে মাঝে মাঝে বাপেরে জবও করে। দেখছেন না কিছুদিন আগে? ঐশী করে নাই? অতএব সাবধান, আপনি মুসলমান, আপনার সন্তানকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষা দিয়ে গড়ে তুলুন। তারপরে হচ্ছে আধুনিক শিক্ষা দেন। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আই হ্যাভ নো অবজেকশন। মুসলমান যদি ডাক্তার হয়, মুসলমান যদি বড় সায়েন্টিস্ট হয়, মুসলমান মানে ইসলামী তাহজিব তামুদ্দিন যার মধ্যে আছে, এক কথায় কোরআন সুন্নাহর জ্ঞান যার মধ্যে আছে, সে যদি জাস্টিস হয়, যে একেবারে প্র্যাকটিসিং মুসলিম, মানে মুসলিম ধর্মের সব কিছু যে অনুশীলন করে, ওই রকম ব্যক্তিরা যত চেয়ারে থাকবে তত বেশি সমাজের উপকার হবে। তাহলে এরকম যোগ্য সন্তান আপনার গড়ে তুলতে হবে। আল্লাহ বলছেন, আমার কাছে বলো, ওয়াজআলনা লিল মুত্তাকিনা
ইমামা, আল্লাহ এমন সন্তান দেন যারা মুত্তাকি সমাজের নেতৃত্ব দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন সন্তান দান করুক, আমরা বলি আমিন। এই সমাজকে আল্লাহ সকল পাপিষ্টদের কবল থেকে হেফাজত করুক, বলেন আমিন। আমরা আবার এই ময়দান থেকে সকল জুলুম, সকল নির্যাতনকে আমরা পরিহার করে, মানে ঘৃণার চোখে দেখে সকল দর্শকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন চাই। দর্শনের শাস্তি যেন মৃত্যুদণ্ড হয় অবিলম্বে, এই মর্মে যেন আইন বাস্তবায়ন হয়, আইন প্রণয়ন করা হয়, মানুষের নিরাপত্তা নিশ্চিত হোক। জুড়ে বলেন আমিন।